সাফল্য পেয়ে অনেকেই ভুলে যান অতীতের সাথে থাকা মানুষগুলোর কথা। দুঃসময়ে কারা পাশে ছিল তা যেন এক প্রকার মনেই থাকে না। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ব্যতিক্রম এক নজির রেখেছেন বিশ্ববাসীর কাছে। কৈশোরের দরিদ্রতায় ম্যাকডোনাল্ডের এক কর্মী প্রতি রাতে খাওয়াতেন রোনালদোকে। সেই কর্মীর খোঁজ করতে দুনিয়া ওলট পালট করেছেন CR7। পৃথিবীর অন্যতম বড় তারকা ও হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও তার জীবনকে পরিপূর্ণ মনে হয়নি। মনের মধ্যে কাজ করেছে ম্যাকডোনাল্ডের সেই কর্মীকে প্রতিদান দেওয়ার ইচ্ছে। চাইলেই তো ভুলে যেতে পারতেন অতীতের কথা, ভুলে যেতে পারতেন ম্যাকডোনাল্ডের সেই কর্মীটিকে। তবে ভুলেননি রোনালদো। দীর্ঘদিনের প্রচেষ্টায় খুঁজে বের করেছেন তাকে। আর কৈশোরের সেই দিনের প্রতিদান হিসেবে যা করেছেন তা প্রশংসায় ভাসিয়েছে পর্তুগিজ এই সুপারস্টারকে। রোনালদোর সংগ্রামী শৈশব, ম্যাকডোনাল্ডের সেই কর্মীর পাশে থাকা ও তার প্রতিদান দেওয়ার অসাধারণ এক গল্প জানাবো এই আয়োজনে। ছেলে থেকে ফুটবলের গোল্ডেন বয় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের পর বছর ধরে যুগ পেরিয়ে শাসন করে চলেছেন ফুটবল বিশ্ব। মিলেছে ইতিহাসের অন্যতম সেরাদের একজন হিসেবে স্বীকৃতিও। ফুটবল সাম্রাজ্যের এক মুকুটহীন রাজার নাম ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি দুই পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন অজস্র ভক্তকে, এমনকি সমালোচককেও বাধ্য করেছেন প্রশংসা করতে। তবে রোনালদোর অতীত ছিল বেশ বেদনার। আসলে পতন আছে বলেই উত্থান এত সুন্দর, খারাপ শব্দটা আছে বলেই সুন্দর শব্দটা এত মনোমুগ্ধকর। তেমনি নানা সময়ে উত্থান পতন ও ভালো খারাপ সময়ের সঙ্গী হয়েছেন পর্তুগিজ এই তারকা। সেই ছোটবেলা থেকেই লড়াই করে আসছেন তিনি। যখন তার পরিচয় কেবলই একজন মদ্যপ মালির ছেলে, সেখান থেকে কত যন্ত্রণা, কতটা ত্যাগ তিতিক্ষার প্রহর অতিবাহিত করলে একজন ক্রিস্টিয়ানো রোনালদো হওয়া যায়, সেই গল্পটা শুধু রোনালদোরই জানা, সাক্ষী হওয়া। তবে 2019 সালে ব্রিটিশ টিভি তারকা পিয়ার্স মর্গানকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের অতীত সংগ্রামের খানিকটা তুলে ধরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে উঠে এসেছিল এক ম্যাকডোনাল্ড কর্মীর কথা। রোনালদো বলেন, আমি যখন 11 বা 12 বছরের ছিলাম তখন আমাদের কাছে কোনো অর্থই ছিল না। আমরা লিসবনের ওই অংশে থাকতাম যেখানে বাকি সব কিশোর ফুটবলাররা থাকতো। আমার পরিবার ছিল মাদেইরাতে। ওদের সঙ্গে 3 মাস পর পর দেখা হতো। রাত একটু গভীর হলে ক্ষুধা লাগতো। যে স্টেডিয়ামের পাশে আমরা থাকতাম সেখানে একটা ম্যাকডোনাল্ডস ছিল। প্রায়ই আমরা পেছনের দরজায় গিয়ে নক করতাম আর বলতাম, কোনো বার্গার আছে? সেখানে অ্যাডনা ও আরো 2টা মেয়ে ছিল। এই দুজনের মমতা ছিল অবিশ্বাস্য। তখন অ্যাডনা ক্ষুধার্ত রোনালদোকে চেষ্টা করতেন কিছু খেতে দিতে। তাই অজস্র সম্পদ হওয়ার পরেও সেই অ্যাডনাকে খুঁজে বেরিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাক্ষাৎকারে রোনালদো বলেন, তাদের পরে অনেক খুঁজেও আমি পাইনি। আমি অ্যাডনা এবং অন্য 2 নারীকে তুরিন অথবা লিসবন শহরে আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে চাই। তাদের সাথে একবেলা খেতে চাই। আমি তাদের সামান্য হলেও প্রতিদান দিতে চাই। রোনালদোর এই সাক্ষাৎকারের পরে খোঁজ মেলে সে নারীর। পর্তুগিজ খেলাধুলা ভিত্তিক সংবাদ মাধ্যম রেকর্ডে নিজের পরিচয় দেন অ্যাডনা। রোনালদো তাকে খুঁজছেন এ কথা জেনে শিহরিত হন তিনি। অ্যাডনা বলেন, খুব খুশি লাগছে। সে কত বিনয়ী তা এর মধ্য দিয়ে বোঝা যায়। আমি এমন কেউ না যে তার মতো কেউ আমাকে মনে রাখবে, কিন্তু এত বছর পরেও সে আমাকে মনে রাখবে তা ভাবতে পারেনি। জানা যায় রোনালদোর নজরেও আসে অ্যাডনার এসব মন্তব্য। এরপর নিজের বাড়িতে ডিনার করার আমন্ত্রণ করেছিলেন অ্যাডনাকে। এমনকি তাকে পর্তুগালের সবচেয়ে বড় রেস্টুরেন্টটি উপহার দেন, সাথে আরো অসংখ্য উপহার দেন। এই গল্প যেন সিনেমা তৈরি হওয়ারই মতো। এটি দয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপনের গল্প, যে গল্প পুরোটাই বাস্তব। এটি আমাদের জন্য লাইফ লেসনও বটে। অনেকেই একটু টাকা পয়সার মালিক হলে বা খ্যাতি পেলে নিজের অতীত ও মানুষগুলোকে ভুলে যায়, অথচ রোনালদোর মতোই কৃতজ্ঞ হওয়া উচিত সবারই।